মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হন নাকি আপনারা? বিরক্ত হন? আমি কেন বলছি এটা? এটা শুধু এভাবে দেখলে হবে না, দেখতে হবে আমার কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা গজলের মধ্যে আছে, নেক লোকের জামাত হইল ছোট। নেক লোকের জামাত কি বড় না ছোট? ছোট। হ্যাঁ, নেক লোকের হয় ছোট জামাত। হযরত মনসুর কয় রশিদি আয়া। সুবহানাল্লাহ। আসেন তাহলে ৭২ জন আর ২২,০০০ এদিকে পড়ে যায়। মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তানকে মা গোসল করায় দেয়, গোসল করায় কাপড় পরায় দেয়, সুন্দর একটা কাপড় পরায় দেয়, মাথায় একটু তেল দিয়ে আশ্রয় দেয়, বাবা এখন তোমাকে গোসল করাই দিলাম, ধুলাবালি জনার না মাখানো হয়। ওই বাচ্চাটা কি করে, ঘর থেকে বের হয়ে গিয়ে আবার ধুলার মধ্যে খেলা করে। আছে না এমন? আছে। এটা কয় বছর বয়স হইলে হয়? কয় বছর? ২.৫ বছর, ৩ বছরের বেশি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে বেড়াইতে গেছেন। আয়েশা সিদ্দিকা তার সঙ্গে ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বসছেন আর মৌলা হুসাইন হাঁটতে হাঁটতে এসে নবীজির গলা ধরেছেন। আপনারা জানেন, আমার মনে একটু কথা বেশি হয় নাকি? শুক্রবারে জুমার নামাজ পড়েন না আপনারা? যান, জুমার নামাজে খুতবা হয় কিনা? ইমাম সাহেব একটা কিতাব হাতে নেয়, খুতবা বলতে থাকেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু তাআলা মুদিআ লাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পৃষ্ঠাটা পড়েই বসে কিনা? আমিও তো ১ ঘন্টা গান না গাওয়ার আগে বসি না। উনি দাঁড়াই সেরে ২ মিনিট পরেই বসলো, এত অরণ হয়ে গেল উনি। এটার কারণটা কি? কারণ একটা আছে। নবীজি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ৩ বছর ৩.৫ বছর বয়স মৌলা হুসাইন। মানুষ তো খুতবা শুনছে এদিকে মুখ করে, আর ওই মৌলা হুসাইন মানুষের ঘাট ধরে ধাক্কায় ধাক্কায় নানার দিকে যাইতেছে। আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে দেখে খুতবাটা বন্ধ করে আমার মৌলা হুসাইনকে কোলে তুলে নিয়েছে। আজও ইমাম সাহেব সেই কাজটাই করে। কিন্তু বললো না, বুঝলো না। ছোট্ট একটা রশি এনে নবীজির পাশে দাঁড়িয়ে কানের সাথে বাঁধতেছে। নবীজি তাকাই তাকাই দেখে হুসাইন কি করে। ৪টা হিজরি ৫ই শাবান মৌলা হুসাইন দুনিয়াতে আসছে। আর ১১ হিজরিতে নবীজি পর্দা নিয়েছেন। মাত্র ৭ বছরের বালক রেখে নবীজি পর্দা নিয়েছেন।
আরে নবীজি দেখে কি করে আমার হুসাইন, একটা রশির মাথা কানের সাথে নবীর বাঁধছে, আর একটা মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের সাথে। নবীজি কথা বলেন না, মাঝখানে ধরছে, বলছে নানু একটু বুলু বুলু খেলবো। বুলু বুলু বলুন না, যে তাঁতিরে টানে, একটা টান দিছে না, কানের সঙ্গে টান লাগছে না, একটু রশিটা হাতের মধ্যে ধরে এমনি করে ধরছে। আমার নবীজি বলে না না, এই খেলাটা আজকে খেলা যাবে না, কারো নাতি আছে আছে না, ও বাজা নাতি রে নানাই ঘোরা হয়, নাতির পিঠে ওঠে, দাদা ঘোরা হয়, নাতি পিঠে ওঠে। আরে খেলা করতেছে, আপনি বললেন দাদু আমি একটু বাজার থেকে আসি, খেলাটা খেলবো না পরে খেলবো, ও কিন্তু কান্না শুরু করে। আরে যখন বলছে এই খেলাটা খেলবো না, হুসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আরে কিন্তু কানে যে টান লাগছে ফাতেমা ঘর থেকে দেখে আইসে হুসাইনের পিঠের উপর একটা থাপ্পড় মারছে। আরে মার মুখের দিকে তাকাই দিছে, মনে মনে কয় নানার সাথে খেলা করতে গেলাম, তুমি আমার মারলে, আমি আর এই বাড়ি থাকুন না। ইমাম হাসানকে যে গলা ধরায় ধরতে দিয়ে ভাই চল আমরা এই বাড়ি আর থাকবো না, নানার সাথে খেলা করে শুনতে যদি মা মারে আমি আর এই বাড়ি থাকবো না, আরে চল আমরা কারবালায় চলে যাবো, আর এই বাড়ি থাকবো না। আরে কারবালা ওরে তুমি ভুলিও না ও দরদি হৃদয়ে রেখো স্মরণে, তুমি ভুলিও না ও দয়াল চাঁদ হৃদয়ে রেখো স্মরণ, অপরাধী হইলে দয়াল আমি তোর আপন, ওরে জানো না কালুতানে বন্ধনা রে, অপরাধী হইলে পরে আমি তোরা ওরে তুমি ভুলিও ও দয়াল চাঁদ হৃদয়ে রেখো স্মরণ, তুমি ভুলিও না ও কালা চাঁদ হৃদয়ে রেখো স্মরণ, অপরাধী হইল দয়াল আমি তোরা কালাচান জানো না ওরে তুমি বুঝো না রে, অপরাধী হইল দরদ আমি তোরা দরদি রে আমার মত দুঃখী কেউ নাই জগতে, আমার মত এটি ভাবে না, বন্ধুরে
তোরা পাগল আমার তোর বিরহে ও হইলাম সাই গতে তোর বিরহে উইরা হইলাম দিবানিসি চলছে আগুন আগুন কি দিয়া দিবা ওরে পাগল তোর বিরহে ওরে হইলাম চাই রে দয়া তোর বিরহে ওরে হইলাম চাই দিবানিসি তোমার ওই রূপ কেমনে ভুলি করে যাবি আজ হইতে তু সিনাত এই আমার করবে আজ হইতে দু শুই না তোমায় এই আমার কর্মেরি করে যাবি আজ হইতে তু সিনাত এই আমার ভাগ্যের অপরাধী হইল বাজার আমি তোরা ওরে জানো না ও তুমি বুঝো না রে অপরাধী হইল দয়াল আমি তোরা সাধু কিয়ামতদিন লেতাই এই জীবন রে দয়াল কিয়ামতদিন লেতাই এই জীবন ও আর সে তুমি এত নিঠুর সব তুষার হইলা কি কারো ওরে বাজান কিয়ামতি বেতারে জীবন রে কিয়ামতি বেতায় জীব ও আজকে তুমি এত নিঠুর হইলে কি কারো আজ হইতে যা ইয়া এই আমার ভাগ্যের করে আজ হইতে সিনা তোমায় এই আমার ভাগ্যেরি রাজ হইতে তু সিনা কাউকে এই আমার পর মেরি অপরাধী হইল দয়াল আমি তোরা ওরে
ভাই চলে যা। নবীজি অমনি উঠে দাঁড়িয়েছে, ওনার কাপড়টা একটু ঢিল হয়ে গেছে, এক হাত দিয়ে কাপড়টা এমনি করে ধরে দৌড়ায় গিয়ে দুই ভাইরে আঁকড়িয়ে ধরেছে। চল ভাই, তোরা যেই খেলা খেলবি আমি সেই খেলা খেলব। অনেক ভালোবেসে আরে কাছে বসাইলেন। তখন হুসাইন বলছিল, না না আমি আর খেলবো না, আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাইবো, দিবা? নবীজি বলছিল, দিব। কি চাও? কি চাবে? একটা নাতি বাচ্চা কি চায়? নবীজি বলছে, তুমি যা চাইবে আমি তাই দিব। আমাগো হুসাইন বলছিল, আমাকে স্পর্শ করে বলতে হবে আমি হুসাইন। আমি কে? আমি হুসাইন। আমাকে শুয়ে প্রতিজ্ঞা করতে হবে। নবীজি হুসাইনকে ধরে বলছিল, নানু তুমি যা চাইবে আমি তাই দিব। আরে হুসাইন বলেছিল, তুমি আজকে দোয়া করো আমার জন্য, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। ও আমার মরণটা যেন কি মরণ হয়? রক্ত মাখা মরণ হয়। আমার নবীজি বলেছিল, এটা তো আগেই লেখা হয়েছে, তুমি কোরবানি হয়ে যাবে, আর তোমার এই শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুসলমান কারা আর মুনাফিক কারা। এজন্য দুইটা দল, একটা হুসাইনপন্থী মুসলমান আর একটা এজিদপন্থী মুসলমান। আপনারা কোন দলে আছেন? আপনারা কোন দলে আছেন? হুসাইনপন্থী কারা? আমরা হুসাইনপন্থী মুসলমান, আমরা এজিদি মুসলমান না, যারা নামাজ কাজা করে নাই কিন্তু হুসাইনকে জবাই করতে ভুলে গেছে। জান্নাতের যুবকদের সর্দারকে কথা বলেন, জান্নাতে কোনো বুইরা মানুষ যাবে না, সব যুবক হয়ে যাবে। আর সেই যুবকদের সর্দারকে কে? আমার মাওলা হুসাইন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল জান্নাতের যুবকদের সর্দার, আর ওরা হয়ে গেল জাহান্নামের কুকুর।